আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস 2019-এর লীলা রয় থেকে কোশ্চেন সলভ করব। দেখো, ফার্স্ট হিস্ট্রি থেকে আমরা দেখতে পাচ্ছি কি কোশ্চেন এসেছে। ফার্স্ট হিস্ট্রি থেকে এসেছে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। অ্যান্সারটা এখানে হয়ে যাবে হাম্পি। বিজয়নগর, এছাড়া এক্সট্রা ইনফরমেশনের জন্য জেনে রাখো, বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন তুলুভ বংশের কৃষ্ণদেব রায়। তিনি বাবরের সমসাময়িক ছিলেন এবং তিনি আমুক্তমাল্যদা নামে তেলেগু ভাষায় একটি গ্রন্থ রচনা করেছিলেন। তারপরে পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী। অ্যান্সারটা হবে পিঙ্গলি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গলি ভেঙ্কাইয়া। চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে। 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। ঋগ্বেদের 7ম মণ্ডলে উল্লেখ আছে ভারতগোষ্ঠী ভুক্ত রাজা সুদাসের সঙ্গে 10 রাজার যুদ্ধ হয় পুরুষানী বা রাবি নদীর তীরে। খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ এখানে 75টা কোশ্চেন ফিনিশ করতে হবে। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। অ্যান্সারটা হবে ধোলাভিরা। ধোলাভিরা একটি শিলালেখ পাওয়া গেছে যেটি দেখতে অনেকটা সাইন বোর্ডের মতো এবং সেখানে 10টি বড় হরপ্পা শিলের ন্যায় চিহ্ন পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে রয়েছে। অ্যান্সারটা হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানের লাহোরে অবস্থিত। এছাড়াও বাবরের সমাধিও রয়েছে কিন্তু অধুনা পাকিস্তানে। মোপলা অভ্যুত্থান ছিল মূলত এটি একটি সাম্প্রদায়িক আন্দোলন। এখান থেকে এক্সট্রা ইনফরমেশনের জন্য তোমরা জানতে পারো 1921 সালে মোপলা অভ্যুত্থান ঘটেছিল, একটি সাম্প্রদায়িক আন্দোলন। এটি প্রথম ভারতের জাতিগত আন্দোলন যেটি মালাবার উপত্যকা অঞ্চলে ঘটেছিল। চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনে। দেখি পরবর্তীতে কি কোশ্চেন আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন। অ্যান্সারটা হবে পরাশর সংহিতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। এখানে দুটি কোশ্চেন আসে, ট্রিকি কোশ্চেন। বিধবা বিবাহ বিলটি লর্ড কার আমলে ওঠে এবং কার আমলে স্বাক্ষরিত হয়। এর অ্যান্সার হবে লর্ড ডালহাউসির আমলে কিন্তু এটি ওঠে এবং লর্ড ক্যানিংয়ের স্বাক্ষরের পর কিন্তু সেটি আইনে পরিণত হয়। পরবর্তী কোশ্চেন, দিল্লির কোন সুফি দরগার গায়করা বলি সঙ্গীত পেয়েছেন। এটির অ্যান্সার হবে এ হজরত নিজামুদ্দিন। অ্যান্সারটা হবে হজরত নিজামুদ্দিন। চলে যাচ্ছে এর পরবর্তী কোশ্চেন, মানে পরবর্তী সেগমেন্ট যেটা আছে, পরবর্তী হচ্ছে জিওগ্রাফির থেকে কোশ্চেন। জিওগ্রাফির থেকে কি এসেছিল, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমান্ত নেই। এখানে অ্যান্সার হবে উপরোক্ত কোনোটিই নয়, কারণ চীন, আফগানিস্তান, মায়ানমার তিনটির সাথে কিন্তু ভারতের সাথে স্থলসীমানা রয়েছে। নিম্নোক্ত দেশগুলি কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে। আমরা সবাই জানি অ্যান্সারটা হয়ে যাবে বাংলাদেশ। এর সাথে 4096, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সাথে কিন্তু এর সীমানা রয়েছে। পরের অ্যান্সার হবে, মানে পরবর্তী যেই প্রতিবেশী দেশটির সাথে ভারতের সব থেকে বেশি সীমানা রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে পাকিস্তান। এর 3323 কিলোমিটার। পরবর্তীতে নেপাল 1751, ভুটান 699 এবং চীন 3488। আফগানিস্তান সব থেকে কম, এখানে সব থেকে বেশি আর সব থেকে কম এই দুটোই খুব ইম্পর্টেন্ট, তো সেই দুটো আমি বলে দিলাম। সব থেকে বেশি হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই চারটির সাথে এই কোশ্চেনটাও আসে, কোনটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা ছুঁয়ে রয়েছে। অ্যান্সারটি হবে বাংলাদেশ। আর সব থেকে কম অ্যান্সারটি হবে আফগানিস্তান। পরের কোশ্চেন, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। এর অ্যান্সারটা কি, হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখে অবস্থিত একটি জাতীয় উদ্যান, বিশ্বব্যাপী তুষার চিতার জন্য বিখ্যাত। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে। অ্যান্সারটা হবে ব্রহ্মপুত্র।
তিব্বতের মানস সরোবর ও কৈলাস পর্বতের মধ্যবর্তী চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নামচা বারোয়ার নিকট পাসিঘাট থেকে ব্রহ্মপুত্র ডিহং নামে ভারতে প্রবেশ করেছে। এই কোশ্চেনটা আসে যে ব্রহ্মপুত্র যখন ভারতে প্রবেশ করে তখন তার নাম কি? তখন তার নাম ডিহং। ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিস্তার সাথে মিলিত হয়েছে। নিম্নোক্ত পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, সহ্যাদ্রি। সহ্যাদ্রি হলো পশ্চিমঘাট পর্বতের অংশ। সহ্যাদ্রি নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? অ্যান্সার হবে সহ্যাদ্রি পশ্চিমঘাট পর্বতের অংশ, যেটি তাপ্তি উপত্যকা থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হয়েছে। পশ্চিমঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ অগস্ত্যকুট্টুম। চলে আসছি পরবর্তীতে দেখি আমাদের কি কোশ্চেন আছে। পরবর্তীতে আছে সংবিধান। সংবিধানের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? এখানে কিন্তু অ্যান্সার হবে একটি মাত্র নাগরিকত্ব। ভারতের সংবিধানে নাগরিকত্বের ধারণাটি এসেছে, এটাও একটা শর্ট কোশ্চেন, ইংল্যান্ড থেকে। ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব অনুসরণ করা হয়েছে। দ্বি নাগরিকত্ব কিন্তু ভারতে চালু নেই। ভারতে রয়েছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বা OCI। চলে যাচ্ছি পরবর্তীতে 15 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? অ্যান্সারটা হবে সম্পত্তির অধিকার। 1978 সালের 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি আইনগত অধিকারের মর্যাদা পেয়েছে 300A নম্বরের ধারায়। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত? অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, 17 নম্বর ধারায়। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের সাথে যুক্ত। 1955 সালে অস্পৃশ্যতা দূরীকরণ সংক্রান্ত আইন পাশ হয়। এই আইনটির বর্তমান নাম হলো প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 23তম ধারায় ও 24তম ধারায় বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকারের কথা। 23 নম্বর ধারা অনুযায়ী বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেগার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ। অ্যান্সার হবে বি, মানুষ পাচার নিষিদ্ধকরণ। পরের কোশ্চেন, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? অ্যান্সার হবে রাজীব গান্ধীর সময় 1989। সব থেকে বেশিবার পিএসসি মিসলেনিয়াস কিংবা যে কোনো এক্সামের ক্ষেত্রে এসেছে কিন্তু এই কোশ্চেনটা। ভারতীয় সংবিধানের 61তম সংবিধান সংশোধনী রাজ্য বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এখানে বয়সের সীমা থাকে 21 থেকে 18। এটি ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারার সংশোধনের সাথে যুক্ত। চলে যাচ্ছি এরপরের পরবর্তী কোশ্চেনে আমাদের পদার্থবিদ্যা। খুব তাড়াতাড়ি এর অ্যান্সারগুলো দিয়ে দিই, নাহলে ভিডিওটি কিন্তু বড় হয়ে যাচ্ছে। পদার্থবিদ্যার সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপ গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ এটি হবে অপশন নাম্বার সি, অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। পরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষার পদ্ধতিটি কি? অ্যান্সার হবে ফিউজ তারের ব্যবহার। ফিউজ তারটি কি দিয়ে তৈরি হয়? ফিউজ তার তৈরি হয় টিন 25% আর সীসা পিবি 75%-এর দ্বারা। এটি উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। ওকে, কোনো কারণে যদি তড়িৎ প্রবাহ খুব বেড়ে যায়, সেক্ষেত্রে খুব বেশি কারণে যদি তড়িৎ প্রবাহ কোনো কারণে বেড়ে গেলে প্রচুর তাপ উৎপাদিত হয়, ফলে তারটি গলে গিয়ে মেন লাইন থেকে বাড়ির লাইনের সংযোগ নষ্ট করে, তাই এটি করা হয়। সূর্যের শক্তি উৎপন্ন হয় কিভাবে? না, সূর্যের শক্তি উৎপন্ন হয় H এবং HE পরমাণু ফিউশন
বিক্রিয়ার দ্বারা। এখানে ফিশন এবং ফিউশনে খুব গোলায়, যেটা হবে ফিউশন সেখানে হচ্ছে শক্তি উৎপন্ন। ওকে, তাহলে হাইড্রোজেনের দুটি আইসোটোপ ডিউটোরিয়াম ও ট্রিটিসিয়াম যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। এই বিক্রিয়াটি সূর্যে ঘটে এবং এটি সূর্যের সমস্ত শক্তির উৎস। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন। বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহার করা হয় কি? পিভিসি, পলিথিন টাইপের পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এই কোশ্চেনটাও কিন্তু খুব আসে। এই বৈদ্যুতিক তারে একটি অন্তরক হিসেবে কাজ করে। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুব হয় তা কোনটি? তা হলো অপশন নাম্বার বি, বিভব পার্থক্য। চলে যাচ্ছি রসায়ন থেকে পরবর্তী কোশ্চেনে। তেজস্ক্রিয়তার এসআই একক কি? অ্যান্সার হবে বেকারেল। অ্যাম্পেয়ারের তড়িৎ প্রবাহ, ভোল্টের বিভব প্রভেদ এবং তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। এছাড়া তেজস্ক্রিয়তার আরও দুটি পুরনো একক আছে, সেটি হলো, এক হলো কুরি এবং 2 হলো রাদারফোর্ড। পরবর্তী কোশ্চেন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? অ্যান্সার হবে 64। যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+ এর চারপাশে H2O আয়ন থাকে। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে অ্যান্সার। দেখো, চালের জলের মাড় কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে মাড় রয়েছে। কিসের ইঙ্গিত দেয়? এটি হলো শ্বেতসার। শ্বেতসার, অপশন নাম্বার সি এর অ্যান্সার। চলে যাচ্ছি 28 নম্বর কোশ্চেন। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? অ্যান্সার হবে 40। ক্যালসিয়াম কার্বনেটে আণবিক ওজন 100 এবং ক্যালসিয়ামের ওজন হলো 40। তারপরে Na+, Fe2+, CO3 এবং Zn এর মধ্যে কোনটি সন্ধিগত মৌলের আয়ন নয়? অপশন নাম্বার ডি হবে এর অ্যান্সার। চলো পরের কোশ্চেন। স্টেইনলেস স্টিলের লোহা মিশ্রিত থাকে, ইহাদের সাথে আর কি থাকে? ইহাদের সাথে থাকে নিকেল এবং ক্রোমিয়াম। নিকেল, ক্রোমিয়াম এবং কার্বন। অপশন নাম্বার এ। ওকে, চলো পরের কোশ্চেন। সাধারণত অধাতবগুলো বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? অপশন হবে বি, গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হলেও তড়িতের পরিবাহী। এই কোশ্চেনগুলো সব থেকে বেশি আসে। এরপর পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি বা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, সেটা হলো জীববিদ্যা। নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কি ইউজ করা হয়? আমরা সবাই জানি এটা হবে অপশন নাম্বার এ, ইথিলিন। ইথিলিন হলো গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, বীজ, ফুল, পাতা, মূলেও দেখা যায়। কৃত্রিম উপায়ে ফল পাকাতে এটি ইউজ করা হয়। চলে যাচ্ছি পরের কোশ্চেন। কিডনিকে, বৃক্ককে, পরিস্রাবনের ইউনিটকে কি বলা হয়? বলা হয় নেফ্রন। নেফ্রন হলো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। চলে যাচ্ছি উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক কোনটি? উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী অপশন নাম্বার সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড দিলে কি হয়? উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ, মুকুলাবরণী, বর্ধনশীল পাতার কোষ সবই বৃদ্ধি পায়। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। কি আকারে? কি আকারে নাইট্রোজেন শোষণ করে? অপশন নাম্বার বি, নাইট্রেট ও নাইট্রাইট। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অপশন নাম্বার 36, খুব ইম্পর্ট্যান্ট, ভীষণই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখি কি আছে। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। সুষুম্না স্নায়ু শরীর এবং মেরুদণ্ডের মাঝে মধ্যস্থতাকারী বা যোগাযোগকারী হিসেবে কাজ করে এবং অপশন নাম্বার ডি 31 জোড়া। এছাড়া দেখো কোথায় সুষুম্না কাণ্ডের সংখ্যা কটি সেটি কিন্তু দিয়ে দিয়েছে। গ্রীবা দেশে 8 জোড়া, বক্ষ দেশে 12 জোড়া, কোটি দেশে 5 জোড়া, বস্তি দেশে 5 জোড়া এবং পুচ্ছ দেশেও 1 জোড়া। ওকে, তাড়াতাড়ি যাব, তাই চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 37 নম্বর কোশ্চেন। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? খাদ্যের জন্য সর্বপ্রথম মিশ্রিত হয় অ্যান্সার নাম্বার সি, অ্যামাইলেজ।
পরের কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, কোথার থেকে আসে? জল থেকে, অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কে? ডেঙ্গু রোগের জীবাণু বহন করে ইডিস মশা, অপশন নাম্বার এ। ডেঙ্গু প্রাথমিকভাবে এডিস মশা দ্বারা পরিবাহিত হয়। এডিস ইজিপ্টিতে দেখা যায় কি জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে গাঁটে ব্যথা এবং গাত্র চর্মে ফুসকুড়ি। চলে আসছি পরবর্তীতে পরিবেশে। পরিবেশ থেকে দেখি কি কোশ্চেন এসছে। CO2, গ্রিন বাষ্প, CH4, COর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাসটি সর্বাধিক উপস্থিত? আমরা এটার অ্যান্সার করব H2O বা ভেপার, H2O বা ভেপার, অপশন নাম্বার সি। চলে যাব এবার আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো এসেছে সব থেকে বেশি সাধারণ জ্ঞান থেকে। আমাদের রিসেন্ট আর একটা প্যারিস অলিম্পিক হয়ে গেল, এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে প্যারিস অলিম্পিকের কোশ্চেনগুলো। তো এখানে যে অ্যান্সারটা হবে মানে সাধারণ জ্ঞান থেকে যেটা দিয়েছিল আমরা সেই কোশ্চেনগুলো একটু ঝালিয়ে নিই। স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক জয়ী হয়? অপশন নাম্বার এ, খাসাবা দাদা সাহেব যাদব। পরের কোশ্চেন, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? বিখ্যাত উপন্যাস পালামৌ সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা। চলে যাচ্ছি পরবর্তী। বিখ্যাত উপন্যাস পালামৌয়ের রচনাকারিকা তাহলে কে হলেন? সঞ্জীব চট্টোপাধ্যায়। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে দেখি কি আছে। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টের রচয়িতাকে? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, নারায়ণ। ওখানে অ্যান্সারটা হবে নারায়ণ সান্যাল। দুর্ভাগ্যবশত নারায়ণ গঙ্গোপাধ্যায় উচ্চারিত হয়েছে। তারপরের কোশ্চেন, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? অ্যান্সারটা হবে এখানে রাবার। ওকে, চলো পরের কোশ্চেন 45 নম্বর। 45 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ রোহিঙ্গা উপজাতি, এটা উপজাতি প্রিন্টিংটা মিস্টেক আছে, উপজাতি মায়ানমারের কোন প্রদেশের বাসিন্দা? এটা হবে রাখিন প্রদেশ বা রাখাইন প্রদেশ, অপশন নাম্বার এ। মায়ানমারের রাজধানী আমরা জানি নেপাইদাও বা নেপিডো, সরকারি ভাষা বার্মি, আর মুদ্রা হলো কিয়াত। চলে যাচ্ছি 46 নম্বর কোশ্চেনে। দেখি 46-এ কি আছে। 46-এর কোশ্চেন হলো, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? বিরজু মহারাজ নৃত্য পরিচালনা করেছিলেন শতরঞ্জ কে খিলাড়ি, অপশন নাম্বার ডি। 47 নম্বর কোশ্চেন। 47 নম্বরে আসছে দস্তি মার্গ বা মৃত্যু মরুভূমি। মৃত্যু মরুভূমি কোন দেশে রয়েছে? এটা আছে অপশন নাম্বার ডি, আফগানিস্তান। চলে যাচ্ছি 48 নম্বর কোশ্চেন। 48 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। 48 নম্বর কোশ্চেনে আছে, ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপি নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? এটা আমরা সবাই জানি নন্দলাল বোস, অপশন নাম্বার বি। 48 হয়ে গেল। এবার আমরা চলে আসছি 49 নম্বর কোশ্চেন। টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? অ্যান্সারটা হবে দেশভাগ, অপশন নাম্বার এ। পরের কোশ্চেন, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? অপশন নাম্বার এ, ওড়িশা। এটা হবে ওড়িশা। আমরা বেশ কিছু উপন্যাস থেকেও কোশ্চেন দেখব, যেমন অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? অ্যান্সারটা হবে গ্লাস প্যালেস। অমিতাভ ঘোষের কিছু বই যেমন ঘোষ, দ্য সার্কেল অফ রিজন, শ্যাডো লাইন্স, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, গান আইল্যান্ড, পপিসের সাগর, ধোয়ার নদী, আগুনের বন্যা, বন্দুক দ্বীপ, জঙ্গলনামা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
পরবর্তী কোশ্চেনের জন্য কিন্তু এগুলো পরবর্তী এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট। চলে আসি 52তে। হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন? হ্যারি পটার সিরিজে ছিলেন লর্ড ডলডেমোট। বি, অপশন নাম্বার বি। দেখো আমরা কিন্তু যেই কোশ্চেনগুলো আলোচনা করতে করতে যাচ্ছি এবং বলতে বলতে যাচ্ছি এর পরের কোশ্চেনের অ্যান্সারগুলোও বলতে বলতে যাচ্ছি যে এর সাথে আর কি রিলেটেড রয়েছে, যাই হোক সেটা পরের কথা, কিন্তু যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু রেখে দেওয়া খুব জরুরি। এর কারণ হলো এখান থেকেই কিন্তু পরবর্তী কোশ্চেনগুলো আসবে। 54 নম্বর কোশ্চেন, বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়াং গার্ল অ্যান ফ্র্যাঙ্ক কোন জাতীয় মানুষ ছিলেন? এটির অপশন নাম্বার ডি, অ্যান্সার হবে জার্মান। আচ্ছা, একটা অমিট করে গেলাম, 53, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? এটির কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ, আরল সাগর। অপশন নাম্বার এ, আরল সাগর। চলো পরের কোশ্চেন, ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম কি? অ্যান্সার হবে ডলফিন। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং কি তার উপজীবিকা? এই কোশ্চেনগুলো কিন্তু এই মিসলেনিয়াস সার্ভিসে খুব বেশি আসে। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, উপন্যাস শেষের কবিতা এবং উপজীবিকা কবি। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? এটি হবে এ, অপশন নাম্বার এ, পালিয়ানা। চলে যাচ্ছি 58 নম্বর কোশ্চেনে। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অ্যান্সারটা হবে মোগলমারি। অপশন নাম্বার ডি। পরিবেশ বদলের ওপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? অ্যান্সার হবে অ্যান আনকনভেনিয়েন্ট ট্রুথ। অপশন নাম্বার এ। চলে আসছি 60 নম্বর কোশ্চেন, সওয়াসের গেহু কোন লেখকের রচনা? এটি হবে প্রেমচন্দ্র। অপশন নাম্বার এ, প্রেমচন্দ্রের লেখা। এর সাথে আর কি কি আছে? হিন্দি সাহিত্যে উপন্যাস সম্রাট হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে তুলনা করে তাকে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়। পরের কোশ্চেন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? লতা মঙ্গেশকরের আসল নাম হলো হেমা। অপশন নাম্বার বি। কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালুর স্রষ্টা? এটা হবে অপশন নাম্বার ডি, নলিনী দাস। পরের কোশ্চেন, 63, 1988 সালের সিওল অলিম্পিকে স্টেফি গ্রাফ যখন স্বর্ণ পদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে যেতেন? অ্যান্সারটা হবে পশ্চিম জার্মানি। অপশন নাম্বার বি। এরপর কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে চলে আসব। সেটা তখনকার দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু তাও এর সাথে কি কি কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসে সেটা কিন্তু আমরা কোশ্চেনগুলো পড়লে বুঝতে পারবো। নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলি বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন? অ্যান্সার হবে অলকানন্দা রায়। পরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন? অ্যান্সার হবে অনুষ্কা শর্মা। অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? অ্যান্সার হবে হ্যামলেট। গ্রেটা থানবার্গ কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন নাম্বার বি, সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত। আন্না বার্নস এর উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ম্যান বুকার পুরস্কার। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? এখানে অপশন হবে ভারতের সকল নাগরিক। অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন, দ্য ট্রায়াল বইটির রচয়িতাকে? ট্রায়াল বইটির রচয়িতা হলেন ফ্রান্স কাফকা। ফ্রান্স কাফকা।
অপশন নাম্বার বি। পরের কোশ্চেন, নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছেন? অ্যান্সার হবে আবুধাবি, অপশন নাম্বার সি। পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছে? এই মুহূর্তে কে রয়েছে সেটি এই মুহূর্তে আমি দেখিনি, তাই বলতে পারছি না, কিন্তু সেই সময়ের অ্যান্সারটা ছিল নোভাক জোকোভিচ। যত সম্ভব এখনও তিনিই রয়েছেন, অপশন নাম্বার বি, নোভাক জোকোভিচ। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন 73। 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল? গাল্লি বয়। তোমাদের এর সাথে পড়ে নিতে হবে 2024-এর, কিংবা 2024 হয়তো এখনো হয়নি, 2023-এর লাস্ট যেটা আপডেট আছে সেই দুটি অন্তত পড়ে যেতে হবে। কোন চিত্র পরিচালকের জন্ম শতবর্ষ এই বছর অর্থাৎ 2022-এ পালিত হচ্ছে? অপশন নাম্বার সি, সত্যজিৎ রায়। সেই বছর সত্যজিৎ রায় হয়েছিল। যদি এরকম কোনো ব্যক্তিত্ব থেকে থাকে তাহলে সেটা তোমরা পড়ে যাবে। কোন রাজ্যে LGBT সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়? সেটি হলো কেরালা। আমরা সর্বদা জানি কেরালা সবার থেকে এগিয়ে, সবার আগে কিন্তু কেরালা এগিয়ে রয়েছে, শিক্ষার থেকে শুরু করে সমস্ত দিক থেকেই। এই ছিল 75টি কোশ্চেন 2019 সালের লাস্ট যে পিএসসি মিসলেনিয়াস গেছে সেটি। এটির উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আমাদের দেখা যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আর সাধারণ জ্ঞান থেকে আমাদের কিন্তু প্রচুর কোশ্চেন আসছে। তার মধ্যে বেশিরভাগ কোন কোন সিরিজ থেকে আসছে, যেমন আমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে বিভিন্ন চরিত্র থেকে আসছে, আর আগামী দিনে প্র্যাকটিস সেট মিসলেনিয়াসের এই বই থেকে কিংবা অন্য বই থেকে আরো অনেক দেওয়ার। তাহলে আমি এখানে বিশ্লেষণ করলাম এবং আজকের মতো এখানে স্টপ করছি। পরবর্তীতে আমি